বিভিন্ন মন্দির ধ্বংস করে দিচ্ছে, বিগ্রহ ধ্বংস করে দিয়েছে। সেই সময় সেই বিগ্রহগুলো রক্ষার্থে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছিল তিনি হলেন রাজা মানসিংহ। এই রাজা মানসিংহ ভাইয়ের নাম ছিল মাধব সিংহ। এই মাধব সিংহ রাজকার্যে বেশিটা সময় দিল্লিতেই অতিবাহিত করত। আর এই মাধব সিংহের রানী, এনার নাম ছিল রত্নাবতী। এই রত্নাবতী রাজস্থানের আম্বারেই থাকতেন। রাজা তো রাজ ঐশ্বর্যের মধ্যে বড় হয়েছে, কোনোদিন ধর্মকর্ম করেনি, কোনোদিন ধর্মকর্ম করেনি মা। হ্যাঁ, যারা রাজ ঐশ্বর্যের মধ্যে বড় হয়, ওই ভগবানের ভক্তিপথের দিকে যাদের জ্ঞান ভক্তি নেই, তারা অত ভগবানকে বলতে পারেন না, বুঝতে পারেন না। রাজ ঐশ্বর্যের মধ্যে বড় তো কি ভগবান, কি প্রভু, কি ধর্ম, কি গ্রন্থ, এসব তাদের জ্ঞান নেই। রানী রত্নাবতী এই পরিবারে, এই অম্বর রাজ্যের পরিবারে কোনো ধর্মচর্চা হতো না, কোনো ধর্মচর্চা হতো না। সারাদিন অর্থ নিয়েই ব্যস্ত। রানী রত্নাবতীও স্বামীতে দিল্লিতে থাকেন, তিনি ওখানে থাকেন। তৎকালীন সময় কঠিন নিয়ম ছিল, আর রাজস্থানে তো এখনো কঠিন নিয়ম। মায়েরা এই পর্যন্ত একগাদা ঘোমটা দিয়ে থাকেন, এখনো এতখানি লম্বা তাদের ঘোমটা দিয়ে চলতে হয়। আর তৎকালীন সময় তো ছিল আরো কঠিন নিয়ম, নারীদের ঘর থেকে বেরোনো সম্পূর্ণ নিষেধ। ওই রাজস্থানে কোনো কৃষ্ণ ভক্ত ছিল না। ওই রাজস্থানের এক কর্নারে, ওই অম্বর রাজ্যের এক কর্নারে এক কৃষ্ণ ভক্ত বাস করতেন। আমার যেই রাজ্যের রাজা ভক্ত না, সেই রাজ্যের প্রজারা ভক্ত হয়, জোরে বলুন হয়। যে রাজ্যের রাজা অসুর, তাহলে তার সেনা সামন্তরাও কি হবে? অসুর তো হবে, সেটা তো দেখাই যায়। হ্যাঁ, আজ কি হলো জানেন, ওই রাজা তো ধর্মকর্ম করে না, তার সেনা সামন্তরা আর কি করবেন? ওই গুটি কয়েক আছে লুকিয়ে টুকিয়ে, কারণ অসুরের রাজত্বে তার প্রকাশ্যে কিছু বলার উপায় নেই, তাহলেই জিত কেটে দেবে। এই হলো অসুর রাজত্বের গুণ। পূর্বজন্মের মহাপাপ ছিল, জয়নি তাই। আজ কি হলো জানেন, ওই অম্বর রাজ্যের, অম্বর রাজ্যের পূর্ব কানে এক ভক্ত বসত করে, তাহার নাম দেখো ভক্ত সীতা। তার প্রতি রুগ্নয়তি কৃষ্ণ নামে সদামতি, দামোদর তাহার নাম। ওই অম্বর রাজ্যের পূর্ব দিকে একজন কৃষ্ণ ভক্ত পরিবার আছে। ওই পরিবারে স্বামী স্ত্রী দুজন বাস করেন। স্বামীর নাম দামোদর আর স্ত্রীর নাম সীতা। এনারা দুইজন ওই কর্নারে বাস করেন। দুজনেই পরম কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ছাড়া তারা কিছুই বোঝে না। কৃষ্ণ নামে সদামতি, নামে ডোবে দিবারাতি, গোবিন্দ বই কিছু নাহি জানে, এক মনে এক ধ্যানে পূজে বৃন্দাবনী। এক মনে এক ধ্যানে সেই বৃন্দাবনের পূজ্য গোবিন্দের নাম গুণগান করে। দামোদর দাস অন্যের বাড়িতে কাজ করে, অন্যের বাড়িতে যা কাজ করে পায় তাই দিয়েই তাদের সংসার আনন্দে কেটে যায়। তাদের অত বেশি চাওয়া পাওয়া নেই, বা ভক্তদের এই জগতে অত বেশি চাওয়া পাওয়া নেই, থাকতেও নেই। সারাদিন এত কষ্ট করে লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাংকে ভরলাম, এক পয়সা নিয়ে যাওয়া যাবে কি? জোরে বলুন, যাবে? যা যাবে না তা ব্যাংক ভরে লাভ কি?
যতটুকু লাগে জীবন ধারণ করতে সেইটুকু করো, আর বাকি সময়টা আমার প্রভুর নাম করো, ধর্ম পালন করো। যেটুকু লাগবে এ জীবন চালাতে, যেটুকু লাগবে সেটুকু করো। ওর বেশি করে কি করবে? ও তো নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, আজ সারা বাংলাদেশ ঘুরলে দেখা যায় জমিদার বাড়িগুলো। ওরে বাবা, কি জমিদার বাড়ি মা, কি নকশা, কি ঐশ্বর্য! আজ বাড়িগুলো পড়ে আছে। এক সময় কত দাপট ছিল তাদের, আজ বাড়িগুলো পড়ে আছে, কিন্তু ওই বাড়িতে প্রদীপ জ্বালানোর কোনো বংশধর আর এখন নেই। কি লাভ আছে এসব করে? সেই সময়টুকু আমার প্রভুকে দিও, প্রভুকে ভালোবেসো। জানেন, ওই ঘরের এক কোণায় ওই সীতা, ওই রাজ্যের এক কোণায় সীতা আর দামোদর দাস বাস করেন। তাদের অত ধন সম্পদ নেই, লোকের বাড়িতে কাজ করে দামোদর দাস, সামান্য আয়, কিন্তু তা দিয়ে তাদের আনন্দে সংসার চলে যায়। ও নিয়ে তাদের অত যন্ত্রণা নেই, দিব্যি আছে তাদের। প্রতিদিন ওই যে রামপ্রসাদ বলেছে না তার শ্যামা সঙ্গীতের ভিতরে, মা অতিথি এলে যেন দুটো কাঁসার থালায় খেতে দিতে পারি, যেন তারা বইমুখ না হয়। অমনি করে ওই রাজ্যের পূর্ব কর্নারে ভাঙা ঘরের ভিতরে থাকে, এবং অতিথি ভক্ত সেবায় তাদের বড় মন। ভক্ত সেবা ছাড়া কিচ্ছু বোঝে না মা, বড় আনন্দে কাটছে তারা এর জীবন, দিব্য আনন্দে কেটে চলেছে তাদের জীবন। কি হলো জানেন? দিন দিন তাদের দারিদ্রতা বাড়ছে। ভগবানকে পাওয়ার তিনটি লক্ষণ। প্রথম লক্ষণ হলো তাদের কাঙাল বানায়, দারিদ্র বানায়, এটা ভগবানকে পাওয়ার প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ, ভগবানকে পাওয়ার প্রিয় মানুষগুলো কেড়ে নিয়ে যায়। আর তৃতীয় লক্ষণ, ভগবানকে পাওয়ার তৃতীয় লক্ষণটা হলো ভক্তের দেহের মধ্যে একগাদা রোগ ব্যাধি দিয়ে দেয়। এটা ভগবানকে পাওয়ার তিনটি লক্ষণ, মিলিয়ে নেবেন। প্রথম লক্ষণ হলো কাঙাল বানিয়ে দেয়, ধন সম্পদ নিয়ে একেবারে নিঃস্ব করে দেয়। হ্যাঁ। দ্বিতীয় লক্ষণ, প্রিয় মানুষগুলো একটা একটা জীবন থেকে কেড়ে নেয়। আর তৃতীয় লক্ষণ, ভক্তের দেহের মধ্যে একগাদা রোগ দিয়ে দেয়। হ্যাঁ, মহাত্মাদের জীবন মিলিয়ে দেখবেন। বৃন্দাবনে এক সিদ্ধ মহাত্মা বিরাজ করছেন, প্রেমানন্দ বাবা। তার দুটো কিডনি আজ 20 বছর ধরে নেই। দেয়া লাগতো, তার এমন কঠিন অসুখ, দেয়া লাগতো কি? ভগবানের তেটা তাকে দেয়া লাগতো না। এটা গোবিন্দ পাওয়ার, রাধারানী পাওয়ার দিব্য লক্ষণ কি? তিনি বলেন, আমার একটা কিডনি কৃষ্ণ, আরেকটা কিডনি রাধা। এই কিডনি দিয়ে কেউ বাঁচবে না। দুটো কিডনি, একটা কিডনি বলো রাধা, আরেকটা কিডনি বলো কৃষ্ণ। তাই রাধা কৃষ্ণের চরণ ধরে ভজন করো। দুটো কিডনি না থাকলেও তোমার কিছু হবে না। আরেকজন মহাত্মাকে দেখুন, তিনি ইস্কনের আচার্য শ্রীল জয়পাতাকা স্বামী মহারাজ। হাজার হাজার বিধর্মী তার কাছে সনাতন ধর্ম গ্রহণ করেছেন। তার লাগতো এমন কঠিন ওষুধ দেয়া, হুইল চেয়ারে করে ঘুরছেন, লাগতো তাকে এমন দেয়া। ওটা দোষের নয়, ওটা ভগবানকে পাওয়ার দিব্য লক্ষণ। উদ্ধব জিজ্ঞেস করেছিলেন তিনটি লক্ষণ, তার মধ্যে একটি হলো ভক্তের দেহের মধ্যে আমি রোগ ব্যাধি দিয়ে দেই। কি হলেন জানেন? ওই যে দামোদর দাস আর সীতা ওই এক কোণায় বসে ভজন করেন। দেখতে দেখতে না হঠাৎ একদিন দামোদর দাসের প্রচুর জ্বর এসেছে। আর এত জ্বর, হাত পা নড়াতে পারছেন না। ধীরে ধীরে দামোদর দাসের দুটি পা অবাস হয়ে গেছে। পা দুটো এখন আর কাজ করছে না। প্যারালাইজ যেমন হয়, তিনি আর এখন আর দাঁড়াতে পারেন না।
গোবিন্দ দুটি পাই কেড়ে নিলেন। এখন আর হাঁটতে পারেন না, কর্ম করতে পারেন না। পাড়া প্রতিবেশীরা সবাই টিটকানি টিপ্পানি মারে, আরে তোমরা নাকি ভক্ত, তা ভক্তদের আবার এত রোগ ব্যাধি কিসে? আরে এ জগতে যারা গোবিন্দকে ডাকে না ওদের বেশি রোগ নেই, কিন্তু যারা আমার ভগবানকে ডাকবে দেখবেন এদের রোগ ব্যাধির কোনো শেষ নেই। এ দোষের নয়, আপনার গোবিন্দ প্রাপ্তির লক্ষণ। দুটি চরণ কেড়ে নিয়েছে দামোদর দাসের, কিন্তু তাই বলে অভিযোগ নেই। আমাদের শুধু অভিযোগ মা, আমাদের শুধু অভিযোগ। আমি নিজের চোখে দেখেছি জানেন, একটা বাড়িতে ছেলে ইটালি গেছে, গ্রিন কার্ড পায়নি। প্রতিদিন ভগবানকে সেবা দিতেন, এক টুকরো বাতাসা দিতেন, এক টুকরো বাতাসা দিতেন। ছেলে ইটালি গেছে, পাইনি বলে ওই মা ঠাকুর ঘর জলে ভাসিয়ে দিয়েছে। বলে এ ঠাকুরের পুজো করে লাভ কি, আমার ছেলে ইটালিতে গ্রিন কার্ড হয়নি, একে রাখবো কি? নিজের চোখে দেখেছি জলে ভাসিয়ে দিয়েছে। এর নাম কোনোদিন ভক্তি নয়। আমি বারবার বলি, গোবিন্দকে পেতে হলে প্রথম বিশ্বাস লাগে, তারপরে ভক্তি লাগে, তারপরে তৃতীয় যেটা লাগে তার নাম ধৈর্য। আমাদের ধৈর্যই নেই। অপেক্ষা করো। রোগ হয়েছে তার জন্য শুধু প্রার্থনা করো, প্রার্থনা করো। কেন প্রার্থনা করবে? আমার গুরুদেব বলতেন, ভগবানের কাছে কোনো সময় ছোট কিছু চাইবে না। ছোট চাইতে চাইতে যেদিন তোমার বড়টা লাগবে সেদিন চাইলেও আর দেবে না। তাই সামান্য ছোট জিনিসের জন্য, ছোট জিনিস চেয়ে গোবিন্দের কাছে প্রার্থনা করো না। যেদিন বড় জিনিস লাগবে সেদিন কিন্তু আর পাইবে না। জানেন, ভগবান দুটো চরণ কেড়ে নিলেন দামোদর দাসের। একে তো কাঙাল ভিখারি, আবার চরণ দুটো কেড়ে নিলেন, কিন্তু তাতে তাদের আফসোস নেই। স্বামী স্ত্রী দুজন মিলে বলে, প্রভু তোমার যা যা লাগে কেড়ে নিও, এ দেহ অঙ্গ প্রত্যঙ্গের যা যা লাগে কেড়ে নিও, শুধু বদনটা কেড়ে নিও না। যা যা আছে সব কেড়ে নিও, শুধু বদনটা কেড়ে নিও না। ও ভগবান, বদনটা, তিনটি অঙ্গ আমার কেড়ে নিও না। আমার বদনটা, আমার কর্ণ আর চোখটা, এই তিনটি অঙ্গ কেড়ে নিও না। বদন ভরে যেন তোমার নাম গাইতে পারি, আর দুই কর্ণ ভরে যেন তোমার নাম শুনতে পারি। অপ্রভু, আমার তিনটি অঙ্গ কেড়ে নিও না, বদন, কর্ণ আর চোখ। যখন তোমার নাম গাইব আর কানে শ্রবণ করব, তখন যেন দুই নয়নের জলে আমি ভাসতে পারি গো। আমার তিনটি অঙ্গ কেড়ে নিও না। জনম দুঃখিনী সীতা আর তার স্বামী দামোদর দাস ওই পূর্ব কোণায় ভাঙা ঘরে বসে দিন রাত্র আমার গোবিন্দের নাম করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে সবাই মিলে কৃষ্ণ হরে রাধে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উচ্চ স্বরে বদন ভরে আকুল হয়ে ভগবানকে ডাকো। হরে সে দেখো বেলা বেশি নাই, আর আমার ভগবানকে পাওয়ার এই নাম থেকে আর দ্বিতীয় পথ নাই। হরে ওই স্বামী স্ত্রী দুজন মিলে ওই ভাঙা ঘরের ভিতরে দিন রাত প্রভুকে ডাকে, আর গোবিন্দের কাছে বলে, প্রভু যেন এমনি করে বদন ভরে তোমায় ডাকতে পারি। জানেন, একদিন ওদেরকে পরীক্ষা করবার জন্য সাক্ষাৎ ভগবান এসেছেন। সাক্ষাৎ ভগবান এসেছেন। এক বণিকের রূপ ধারণ করে ভগবান আসলো ওই সীতার দামোদর দাসের ঘরে। বণিক এসে বলছে, ওমা আমাকে একটু জল দেবে? ঘরে খাবার নেই, অতিথি আসলে কোনোদিন না খাইয়ে দিতে নেই। ঘরে যেটুকু খাবার ছিলেন অতিথি সেবার জন্য দিয়ে দিলেন। অতিথি রূপে আজ ভগবান এসেছেন, তাকে সেবা করালেন। জানেন, সন্তুষ্ট হয়ে গোবিন্দ পরীক্ষা করবার জন্য দুটি সোনার মোহর দিলেন। বলল, না ওই সোনার মোহর দুটো রাখো। সোনার দুটি মোহর দিলেন। গোবিন্দের দিব্য রূপ তো এসেছেন অতিথি বেশে, কিন্তু ওই রূপ দেখে মাথায় চেতনা নেই। সোনার মোহর দুটো ওই সীতার দামোদর দাসের হাতে ধরিয়ে দিলেন, প্রভু আমার। দিয়ে ভগবান চলে গেলেন। যখন ভগবান চলে গেলেন, গোবিন্দ চলে গেছে, কিন্তু তার গায়ের ঘ্রাণ তো আর যায়নি। ওই সীতার দামোদর দাস দেখলেন এক দিব্য সুঘ্রাণ। সীতা বললেন, এই ঘ্রাণ তো সাধারণ ঘ্রাণ নয়, আমার গোবিন্দের গায়ের ঘ্রাণ। যেই জায়গাটিতে আমার ভগবান দাঁড়িয়েছিলেন, দেখে ওই ধুলার মধ্যে শঙ্খ চক্র গদা চিহ্ন পড়ে রয়েছে। দেখে ওখানে প্রভুর চরণ চিহ্ন পড়ে রয়েছে। সোনার মুদ্রাটা হাতে নিয়ে ছুটতে ছুটতে মাধবের মন্দিরে গিয়ে বলছে, ও মাধব, আমাকে বোকা পেয়েছ? সোনা দিয়ে আমার উপাসনা কেড়ে নিতে চাও? আমার শুনবেন লাইনটা কি বলল? আমার সোনা দিয়ে আমার উপাসনা কেড়ে নিতে চাও? চাই না। সুরে সোনার মোহর জলে ছুঁড়ে ফেললেন। আর মাধবের চরণ ধরে বলছে, মাধব, আমার সোনা চাই না, আমার উপাসনা চাই। ও প্রভু, আমার ঘর বাড়ি টাকা অর্থ চাই না, আমি যেন এই বদনে বদন ভরে তোমার নাম গাইতে পারি। আর নাম গাওয়ার সময় দুটি নয়নের জলে যেন ভাসতে পারি গো। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
করার সময় দুটি নয়নের জল দিও। বলে কেন? কারণ নামে নামি নামে আমার গোবিন্দকে যদি গোলক বৃন্দাবন থেকে আনতে চাও তাহলে নাম ছাড়া উপায় নাই। ওই নামে নামি নামবে কখন? বলে একটা নৌকা পাঠাতে হবে, তোমার এই হৃদয় মাঝারে একটা নৌকা পাঠাতে হবে। ওমা, জল না থাকলে কোনোদিন নৌকা চলে? জোরে বলুন, চলে? বলে দুটির নয়নের জল দাও আর নাম নামক নৌকা পাঠাও। নয়নের জলে আর নামের নৌকায় গোবিন্দ তোমার কাছে ধরা দেবে। ভক্ত বলছে, ও বৈষ্ণব, গোবিন্দের কাছে নাম নামক নৌকা না হয় পাঠালাম, কিন্তু আমার নয়নে তো জল নাই। ওই নয়ন জল না ঝরলে নাম নামক নৌকা তো চলে না। বৈষ্ণব বলছে, শোনো, নয়নে জল আনতে হলে আগে হৃদয়ে মেঘ আনতে হবে। আর এ জগতে হৃদয়ে মেঘ তখনই আসে যখন কোনো কৃষ্ণ ভক্তের হৃদয়ের ছোঁয়া লাগে। এক কৃষ্ণ ভক্তের হৃদয়ের ছোঁয়া যদি এই তাপিত দেহে লাগে, তখন এই হৃদয়ে মেঘ আসবে। আর যখন এই হৃদয়ে মেঘ আসবে তখন নয়নে জল ঝরবে। তাই বৈষ্ণব কবি বললেন, শোনো ভক্ত, যখন বদনে নাম করবে, যদি তোমার কাছে কোনো কৃষ্ণ ভক্ত থাকে, তোমার এই তাপিত অঙ্গটা ওই ভক্তের সাথে পরশ করে শুদ্ধ করে নিও, তাহলে তোমার নয়নে কৃষ্ণ নামে জল ঝরবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। গৌর হরি
সীতা আর দামোদর দাস ওই ভাঙা ঘরের ভিতরে অহর নিশি দুটি নয়নের জলে প্রভুকে ডাকে। খাওয়া নেই, দাওয়া নেই, অসুস্থ স্বামী। সীতা মনে মনে বলছে, হ্যাঁ আমি না হয় এমনি ঘুরে কাটালাম, কিন্তু আমার স্বামী তো অসুস্থ, ওনার জন্য তো খাবারের দরকার। লোকের বাড়িতে ভিক্ষা করব না, কাজ করে খাবো। শুনেছি আমাদের রাজ্যের রানীমা রত্নাবতী নাকি বড় দয়াময়, তার নাকি অনেক দয়া। যাই তার বাড়িতে যদি একটা কাজ পাই। কাঙালিনী সীতা রানী রত্নাবতীর কাছে গেলেন, রানীমায়ের কাছে সব কিছু খুলে বললেন। রানীমা বললেন, বেশ, হে সীতা দাসী, আজ থেকে তুমি আমাদের এই রাজপ্রাসাদে কাজ করবে। তোমার কাজ হলো এই রাজপ্রাসাদ, আমাদের ঘরগুলো জলতেনা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেবে। একটা কাজ পেল সীতা, কিন্তু কি আশ্চর্য জানেন, ওই রাজপ্রাসাদে ধন সম্পদ সব আছে মা, কিন্তু ওই রাজপ্রাসাদে কোনো ভক্ত নাই। আর যদি রাজপ্রাসাদও হয়, সেখানে যদি ভক্ত না থাকে, কোনো কৃষ্ণ ভক্তের কাছে তার রাজপ্রাসাদ মনে হয় না, মনে হয় না। এমন রাজত্বে আছে, নিভৃতে ভগবানকে ডাকারও উপায় নেই। নিজের ধর্মের লোক আসলো একটু সাধু সঙ্গ করতে, আবার কি কুটুক্তিপূর্ণ কথা বলছে জানেন না। কোথায় যাব আমরা জানি না। আজ ওই সীতা রাজবাড়িতে চাকরি নিলেন, কাজের লোকের চাকরি, ঘর মোছা তার কাজ, কিন্তু মনের ভিতরে তার বড় কষ্ট, কারণ ও রাজবাড়িতে একটা সাধুও নাই। সাধু তো দূরের কথা, ওখানে কত আসবাবপত্র, কত কত কি রয়েছে। ওই রাজবাড়িতে একটা ভগবানের ছবিও নেই, একটা ভগবানের ছবি নেই, একটা বিন্দাজিও নেই। ওই ভক্ত সীতা মা, যারা কৃষ্ণ ভক্ত, তারা যদি কোনো জায়গায় গিয়ে দেখে ও ঘরে ভগবানের ছবি নেই, বিন্দাজি নেই, কোনো সাধু নেই, তাহলে তাদের মন টিকবে? ওই সীতার মন টিকছে না, কিন্তু কি করবে, স্বামীর মুখে দুটো খাবার তুলে দিতে হবে। তাই সীতা ওই রাজবাড়িতে কাজ নিলেন। রানীমা যে কক্ষে ঘুমায়, সীতা সীতা সেই কক্ষ ঘর মুছতে যায় সকালবেলায়। ওই দাসীদের যিনি প্রধান, তিনি আদেশ করেছেন, শোন সীতা, সকালবেলা আমাদের রানীমা কিন্তু অনেক বেলা পর্যন্ত ঘুমায়, ও ঘর মুছতে গিয়ে যেন কোনো জোরে কথা বলবি না। সীতার দুটি নয়নে জল, ও গোবিন্দ, আমি তো সকালবেলা তোমার উচ্চস্বরে নাম না করে থাকতে পারি না। তাই সীতা কি করে জানেন, সকালবেলা যখন রানীমার ঘরটা মুছতে যান, মুখে একটা শক্ত করে কাপড় বাঁধে, বলে আমার মুখ তো আটকায় না, আমি নাম করতে চাই না, কিন্তু আমার মুখ বারবার নাম চলে আসে। ওমা, এ জগতে যারা ভক্ত, তাদের মুখ আটকে রাখা যায় না। কত দমিয়ে রাখবে, যতই চেষ্টা করো, সত্য সনাতন একদিন জাগবেই জাগবে। করে বাঁধে, যেন জোরে নাম না বের হয়। রানীমার যদি ঘুম ভেঙে যায়, কাপড়টা শক্ত করে বেঁধে
তারপরে ওই ঘর মুছতে শুরু করে। কিন্তু জানেন, ওই বালতি ভরে জল নিয়ে যায় ঘর মোছার জন্য, কিন্তু বালতির জল আর ঘর মুছতে লাগে না। প্রতিদিন এক বালতি জল নিয়ে যায়, দাসী সীতা এক বালতি জল নিয়ে প্রতিদিন যায় ঘর মুছতে, কিন্তু কৃষ্ণ নামে তার নয়নে এমন জল, ওই নয়নের জলেই ঘর মোছা হয়ে যায়, বালতির জল আর লাগে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। হে ভক্তগণ, উচ্চ স্বরে কীর্তন করো, মনের যত জ্বালা আছে সব জ্বালা দূর করতে পারে এই নাম, এই মনকে শীতল করে দিতে পারে এই নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে রাধে। প্রতিদিন বিছানায় বসে রানী রত্নাবতী লক্ষ্য করেন, ওই দাসী এক বালতি জল আনে, কিন্তু জলটা আবার নিয়ে যায়, জল আর ঘর মুছতে লাগে না, আর মুখে একটা কাপড় বেঁধে কি যেন গুনগুন করে। একদিন রানীমা ডাক দিলেন, এই দাসী এদিকে আয়। থরথর করে কাঁপছে সীতা। হাই রে, আমার নামে বোধহয় আজ রানীমার ঘুম ভেঙে গেল, আজ বোধহয় আমার চাকরিটা যাবে, হয়তো গর্দানও দিয়ে দিতে পারে। থরথর করে কাঁপতে কাঁপতে করজোরে রানীমার কাছে গেলেন। হ্যাঁ রে, তুই কি ভেবেছিস আমি ঘুমিয়ে তাকে কিছু দেখতে পাই না? সেটা মনে বলছে, সর্বনাশ, আজ আর আবার রেহাই নেই। রানীমা বলছে, এই দাসী, আমি প্রতিদিন দেখি তুই এক বালতি জল নিয়ে আসিস, আর যেমন জল তেমন নিয়ে যাস, একটু জল দিয়ে ঘর মুছিস না। আমি প্রতিদিন দেখি তোর দুই নয়নের জলে ঘর মোছা হয়ে যায়। আরে তোর এত দুঃখ কিসের? তুই এত কাঁদিস কেন? হ্যাঁ, দুঃখের কারণ কি? দুঃখের উৎপত্তি কি? আমার শ্রী গুরুদেব বলতেন, দুঃখের কান্নার উৎপত্তি কোথায়? কান্নার উৎপত্তি হলো অভাবে। কান্নার উৎপত্তি হলো অভাব। কারো খাবার নেই, খাবার অভাবে কাঁদছে। কারো সন্তানেরা কষ্ট দিচ্ছে, সুখের অভাবে কাঁদছে। কারো দেহের মধ্যে রোগ ব্যাধি, যন্ত্রণার অভাবে, সুখের অভাবে কাঁদছে, যন্ত্রণায়। কেউ ভালোবাসা পাচ্ছে না, ভালোবাসার অভাবে কাঁদছে। কান্নার উৎপত্তি স্থল হলো অভাব। রানীমা জিজ্ঞেস করলেন, এই দাসী, তোকে কি ঠিক মতো বেতন দেয় না? তুই কাঁদছিস কেন?
আমার এখানে যারা চাকরি করে এদের তো ভালো বেতন দেয়, তুই কাঁদছিস কেন? তোর নয়নে জল কেন? এই মুখটা খোল, মুখ বেঁধেছিস কেন? দাসী মুখটা খেললো। বল, তুই কাঁদছিস কেন? হ্যাঁ, তোর কিসের অভাব? দাসী বললেন, রানীমা নির্ভয়ে বলবো। রানীমা বললেন, হ্যাঁ নির্ভয়ে বল, তুই কাঁদছিস কেন? দাসী সীতা বললেন, রানীমা আমার একটা অভাব আছে। বললে, কিসের অভাব? বল। আমার এই রাজ্যতে তো কারো কোনো অভাব নেই, তোর কিসের অভাব বল? ও রানীমা, আপনার এই রাজপ্রাসাদে সব আছে, রাজ ঐশ্বর্য সুখ শান্তি, শুধু কোনো ভক্ত নাই। ও রানীমা, আমি সারাদিন কাজ করি কিন্তু একটা ভক্তের মুখও দেখি না, একটা ভগবানের চিত্রপটও নেই। রানীমা, এ জগতে ভক্তরা কাঁদে ভক্ত সঙ্গের অভাবে। এই সঙ্গ আর কাল কোথায় পাবো? এই ভক্ত সঙ্গের অভাবে ভক্তরা কাঁদে। রানীমা থমকে গেলেন, ভক্ত সঙ্গের অভাবে কাঁদে? আরে মুখটা বেঁধেছি রে, মুখটা বেঁধে রেখেছি, আর মুখ বেঁধে অমন গুনগুন করে কি গান গাস? সীতা দাসী বলছে, রানীমা আমার বদন কোনো সময় থেমে থাকে না, আমার বদনটা সারাদিন গোবিন্দের নাম গাইতে চায়। সকালবেলা যদি ঠাকুরকে ডাকলে তোমার ঘুম ভেঙে যায়, তাই মুখের মধ্যে এই বাদনটা দিয়ে নিয়েছি যেন তোমার ঘুম না ভাঙে। ও তা কি গাছ, আমাকে একটু শোনাবি? সীতা দাসী বলছে, শুনবে রানীমা আমি কি গাই? বলে, শোনা, তুই কি গাস? সীতা দাসী গাইতে লাগলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ সবাই হরে হরে রাম হরে রাম আরে তালে দিয়ে, তালে তালে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌরাঙ্গ। বাবা, যখন ভক্ত গাইছে, আমি বললাম না নাম সব যন্ত্রণা দূর করে দিতে পারে। উনি রানী রত্নাবতী, ওনার একটা যন্ত্রণা ছিল, ওনার স্বামী মাধব সিংহ ওনাকে বিয়ে করে ফেলে রেখে চলে গেছে। ওমা, এ যন্ত্রণা তো কারো কাছে প্রকাশ করতে পারে না। এ জগতেরই সবারই একটা না একটা যন্ত্রণা আছে, আর কোন নারীর যদি এই যন্ত্রণাটা থাকে, ওনারই জানে তার হৃদয়ের মধ্যে কত ব্যথা, কত বেদনা। আজ ওই অজান্তে রানীমাও ওই দাসীর সাথে কৃষ্ণ নাম গাইছে।
ওমা এ জগতে যত যন্ত্রণা জেনে নিন তা দূর করার একটাই উপায়, সে হলো নাম। তার দূর করার একটাই মাধ্যম, সে হলো সাধু সঙ্গ। সাধুর কাছে যাও, নাম করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে এই না দাসীর কণ্ঠে নাম শুনলেন, রানী রত্নাবতী তিনিও নাম গাইতে লাগলেন। এই দাসী, এটা কেমন গান? আরে এই গান শুনলে তো আমার নয়নে জল চলে এসেছে। আমি তো কোনোদিন কাঁদি না, আমার অনেক যন্ত্রণা জানিস দাসী। ওই রাজা মাধব সিংহ, তার অনেক ধন, কিন্তু আমাকে বিবাহ করে ফেলে রেখে গিয়েছেন। তিনি ওই দিল্লিতে থাকেন, রাজকার্য পরিচালনা করেন। তার কত কেউ আছে, কিন্তু আমার কেউ নেই। আমি রানী, কিন্তু চার দেয়ালই হলো আমার সঙ্গী। আমার এই যন্ত্রণাগুলো কিসে দূর হবে জানিস? দাসী বলল, রানীমা আপনি নাম করুন, এই কৃষ্ণ নামে সব যন্ত্রণা দূর হয়ে যায়। রানী রত্নাবতী দাসীর পরামর্শে নাম শুরু করলেন, আর দিন রাত্রি কৃষ্ণ নাম গাইতে লাগলেন। রানীর মনের মধ্যে যত যন্ত্রণা আছে, সব যন্ত্রণা ধীরে ধীরে দূর হতে লাগলেন। হে কৃষ্ণ ভক্তগণ, এ জগতে আপনার আমার সবার মনের মধ্যেই কোনো না কোনো যন্ত্রণা আছে। জেনে নিন, এ যন্ত্রণা দূর করার ঔষধ 16 নাম 32 অক্ষর। তাই আসুন সবাই মিলে দুটি হাত তুলে গোবিন্দের কাছে সমর্পণ করে আজ বদন ভরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই দুই হাত উঁচু করে তুলে আমরা গোবিন্দের নামে দু হাত তুলে দিই। বাবা, ভক্তের সঙ্গ না করলে কোনোদিন ভক্ত হওয়া যায়? জোরে বলুন যায়। আজ দাসীর সঙ্গ করে দাসী কৃষ্ণ ভক্ত, রানী পরিবর্তন হলে, রানী পরিবর্তন হয়ে গেলেন। রানী কৃষ্ণ নাম গাইছে, আর কৃষ্ণ নাম করতে করতে অন্তরের জ্বালাগুলো ধীরে ধীরে দূর হচ্ছে। এ জগতে এমন জ্বালায় কেউ জ্বললে সাধু সঙ্গে যাবেন, নাম করবেন, সব জ্বালা দূর হবে। গোবিন্দকেই নিজের পতি ভেবে নিন, তিনি জগৎপতি। এ জগতে যেই পতিকেই ভালোবাসতে দেবেন, দিনন্তে তারাই দুঃখ দেবে। কিন্তু জগৎপতিকে, গোবিন্দকে ভালোবাসলে তিনি আপনায় দুঃখ দেবে না, তিনি আপনায় বৈতরণী পার করে দেবেন। আজ রানী খুশি হয়েছে, মনের যন্ত্রণাটা দূর হয়েছে। দাসী সীতাকে ডেকে বলছে, সীতা তোর জন্যে আজ আমার মনের যন্ত্রণা একটু হলেও দূর হয়েছে। এতদিন এ যন্ত্রণা আমার হৃদয়ে রয়েছে, এ নামে এত আনন্দ জানতাম না। তুই আমার কাছে একটা কিছু চা, আজ যা চাইবি তোকে তাই দেব, বল কি চাস? সীতার বড় আনন্দ হয়েছে। রানীমা আমি যা চাইবো দেবে? হ্যাঁ বল, তুই কি মোহর চাস? কত মোহর, মণি মুক্তা, সোনা গয়না, কি চাই বল? রানীমা আমার ওসব কিছু লাগবে না, তোমাদের এত বড় উঠান,
উঠানের মধ্যে কোনো তুলসী মঞ্চ নাই, একটা তুলসী মঞ্চ করে দেবে। এই হলো ভক্ত। ভক্তরা অর্থ পয়সা চায় না, জেনে রাখবেন শুদ্ধ ভক্তির লক্ষণ। কোন শুদ্ধ ভক্ত আপনার কাছে গেলে টাকা পয়সা চাবে না, ধন অর্থ চাবে না, চাইবে বলবে ও মা মালা নেই, গলায় মালা পরো, তিলক করো না তিলক করো, জপ করো না জপ করো, উত্তরী পরো না উত্তরী পরো। ভক্তদের চাওয়া গোবিন্দ কেন্দ্রিক, অন্য চাওয়া না। আজ দাসী সীতা যদি অডেল ধন চাইতো দিয়ে দিত, বলতো ও লাগবে, উঠানে একটা তুলসী মঞ্চ করে দেবে। রানী বলছে তুলসী গাছ যেটা জ্বর কাশ হলে খায়, ওতে কি হবে? সীতা বলছে জানেন রানীমা, উনি হলেন ভক্তির দেবী। যেখানে বৃন্দা নাই সেখানে কৃষ্ণ ভক্তি নাই। ও রানীমা, আপনার রাজপ্রসাদে সব আছে, শুধু কৃষ্ণ ভক্তি নাই। তাই একটা তুলসী মঞ্চ করে দিন, বৃন্দাজি আসলে ভক্তিও আসবে। হ্যাঁ আমা, হাজার কৃষ্ণ নাম করলে কৃষ্ণ ভক্তি হবে না যদি কণ্ঠে তুলসীর মালা না থাকে। বৃন্দা দেবীকে আশ্রয় করুন। হ্যাঁ, ওই নগর সংকীর্তনে আগের বার গেলাম না আপনাদের বাড়ি বাড়ি, কি দুঃখ আমার দূর করতে হবে মা। বাড়ি বাড়ি গিয়ে কি দেখলাম, সনাতন ধর্মের ঘরের সামনে থাকতে হবে তুলসী মঞ্চ, আর আপনাদের বাড়ির সামনে গিয়ে দেখলাম মুরগির খোপ। বড় দুঃখ আমার। হিন্দু ধর্মের বাড়িতে মুরগি পালা নিষেধ, মুরগি পোষার নিষেধ, ওগুলো পাপ। ওতে কয় টাকা হয়? ও কয়টা টাকার জন্য গোবিন্দ থেকে বঞ্চিত হবেন? পালবেন না, ওগুলো পোষা উচিত না। অনেকে আবার যুক্তি খাড়া করে, কি যুক্তি? আপনারাই দিব সেবা, তাই আমরা মুরগি পালি, জীব সেবা করি। ওরে আমার ভদ্রলোকের ছাও রে, তা জীব সেবা করাটা আবার মুরগিগুলো কাটতে খাও কেন? সে সময় মনে থাকে না জীব সেবার কথা? আন্ডা ভাজা খাওয়ার সময় ওগুলো করবেন না, ওগুলো পাপ। অল্প 2 পয়সা লাগবে না, একবেলা না হয় না খেয়ে থাকলাম, তবু যেগুলো আমার ধর্মের নিষেধ সেগুলো করব না। ঘরের সামনে মুরগির খোপ নয়, ঘরের সামনে বৃন্দাজি তুলসীকে রাখুন। সকালবেলা দরজা খুলে যেন মুরগির খোপ দেখতে না হয়, সকালবেলা দরজা খুলে বৃন্দাজিকে দর্শন করুন। মানব জীবন ধন্য হবে মা, ধন্য হবে। রাগ করেছেন, রাগ করবেন না, যেন জানি যারা মুরগি পালে আজকে আমায় গাই লাবে খাইয়ে না খাই, আরাম জাদা কোন জায়গাতে আইছে। কিন্তু কি করব মা, বুঝাতে তো হবে, এর জন্যই তো আমায় প্রভু পাঠিয়েছেন, এটাই আমার কার্য। তাই দেখুন কেমন ভক্ত। রানীমা বললেন কি ধন সম্পদ চাই? বলে লাগবে না, শুধু একটা তুলসী মঞ্চে করে দিন। বলে তুলসীকে যদি আনতে পারি তাহলে ভক্তিও আসবে। প্রত্যেক কৃষ্ণ ভক্তদের উচিত প্রতিদিন গৃহের ভিতরে বৃন্দাজির টপ নিয়ে যাও। কটা পর্যন্ত বাবা? 10:30 তো এমনই বেজে গেছে আমার কপাল। আর 10-15 মিনিট করবো কি? 10 মিনিট 15 মিনিটে ছেড়ে দিচ্ছি। তো কি হলো, প্রতিদিন বৃন্দাজিকে ঘরে নেয়া, যে প্রতিদিন বৃন্দাজির টপ ঘরে নেয় তার গৃহতীর্থ হয়। যদি টপ ঘরে নিতে না পারেন তাহলে বৃন্দাজির ছবি আছে, চিত্রপট আছে, ওটা ঘরের মধ্যে রাখবেন, তবুও যেন প্রতিদিন গৃহে বৃন্দাজি যায়। রানীমা ডাকলেন রাজমিস্ত্রিকে, এই মুহূর্তে তুলসী মঞ্চ কর। তুলসী মঞ্চ করা হলো, বৃন্দাজি লাগানো হলো। এবার সন্ধ্যা হয়েছে। রানী সীতা, দাসী সীতা বলছে, ও রানীবা, তুলসী তলা থাকলে সন্ধ্যাবেলায় তুলসী তলায় দীপ দিতে হয়। মা দেন আপনারা। সন্ধ্যাবেলায় সনাতন ধর্মের নারীদের কর্তব্য কি? হ্যাঁ, এমন করে বস্ত্রটা কাঁধের উপরে নিয়ে দীপ দেয়া, তুলসী তলায় দীপ দান করতে হয়। তো করে না, এখন আর করে না। তুলসী তলাই নয় তা করবে কি? হ্যাঁ, আচ্ছা রওনা দেই যদি কয়জনার বাড়ির সামনে তুলসী মঞ্চ নেই,
বাড়ির সামনে তুলসী মঞ্চ করবেন। কিছু না পেলে একটা বাঁশ দিয়ে তার উপরে একটা তক্তা দিয়ে, টাকা পয়সা লাগবে না, বিনামূল্যের বুদ্ধি নেন, একটা বাঁশ দিয়ে তার উপরে একটা তক্তা মারবেন, তার উপরে একটা তেলের বোতল কেটে মাটি দিয়ে ওখানে বিদ্যাজি লাগা। তবুও ঘরের সামনে বিদ্যাজিকে রাখুন, রাখুন। মাউনি ভক্তির দেবী। পুরী যাবেন, তীর্থ করতে পুরী যাবেন, গিয়ে দেখবেন সব বাড়ির সামনে সামনে তুলসী মঞ্চে তুলসী দেবী মাথার উপরে টপ নিয়ে দাঁড়িয়ে আছে যখন তীর্থ করতে যাবে। এবার বলছে রানীমা, সন্ধ্যাবেলায় বৃন্দা দেবীকে দীপ দিতে হয়, চলুন। হ্যাঁ, এবার রানী যাচ্ছে দীপ দিতে। আমার রানী গোরা যদি যায় তাহলে সঙ্গে সঙ্গে দাস দাসীরা আর বাদ থাকে। এবার দাস দাসীদের ডাকছে, তোরাও আয়, আজ সবাই মিলে বৃন্দাজিকে দীপ দেব। এবার সবাই মিলে বৃন্দাজিকে দীপদান করছে, আর দীপদান করে ঘুরে ঘুরে আরতি করছে। একটা অনুরোধ করি, যারা আমাদের সাথে কীর্তন করেন এদেরও বলি, আর যারা অন্যরা কীর্তন করেন তাদেরও বলি, কোনো সময় তুলসী আরতি বসে বসে করবেন না। এই বেদিটা থেকে মুক্ত হন, মুক্ত হন। কালকেও দেখেছি বসে বসে কোথায় তুলসী আরতি হচ্ছে, এগুলো উচিত নয়, এগুলো পাপ। হ্যাঁ, কোনো সময় বসে বসে তুলসী আরতি করবেন না। এবার রানীমা দাস দাসীদের নিয়ে তুলসী পরিক্রমা করছে সন্ধ্যাবেলায়। হ্যাঁ, কি বলছে জানেন? নমরে নমরে মাইয়া নম মহারানী, নম মহারানী। আহা, নমরে নমরে মাইয়া নম মহারানী, নম মহারানী। ওকে কি দিয়া পুজিব মাইয়া, পূজা নাহি জানি, পূজা নাহি জানি। সবাই ওকে কি দিয়ে পুজিব মাইয়া, পূজা নাহি জানি, পূজা নাহি জানি। এটা তুলসী আরতি না, এটাই বস দাঁড়াতে হবে। হ্যাঁ, এবার কি হলো? বলছে ওমা নমরে নমরে মাইয়া নম নারায়ণী, কি দিয়ে পুজিব মাইয়া? ওমা কি দিয়ে তোমার পুজো করব? পূজা নাহি জানি। দাসী কি গাইছে জানেন? যে তোমায় দেবে দেয় তার জ্বালা দূর হয়। মনের মধ্যে জ্বালা আছে, প্রতিদিন বৃন্দাজিকে দীপ দেন। যে তোমায় দেবে দেয় তার জ্বালা দূরে যায়। আর অন্তিমেতে পায় সে জয় রাধা রানী, জয় রাধা রানী। অন্তিমেতে পায় ওকে, অন্তিমেতে পায় সে জয় রাধা রানী, জয় রাধা রানী। এটাই ওকে, অন্তিমেতে পায় সে জয় রাধা রানী, জয় রাধা রানী। নমরে নমরে মাইয়া নম নারায়ণী, নম নারায়ণী। আবার যে তোমায় ধূপ দেয় তার সৌভাগ্য হয়। আপনার সৌভাগ্য নেই, প্রতিদিন বৃন্দাজিকে ধূপ দেখান। ধূপের আলো যেমন, গন্ধ যেমন চারদিকে ছড়িয়ে পড়ে, বৃন্দাজিকে ধূপ দেখালে আপনার সৌভাগ্য চারদিকে ছড়িয়ে পড়বে। তাই
যে তোমায় ধূপ দেয় তার সৌভাগ্য হয়। তোমায় ফুল দেয় তার সৌভাগ্য হয়। আরে অন্তে গিয়া পায় সে জয় রাধা রানী, জয় রাধা রানী। গিয়া পায় সে জয় রাধা রানী, জয় রাধা রানী। আহা নমরে নমরে মাইয়া নম নারায়ণী, নম নারায়ণী। নমরে নমরে সবাই মিলে নমো নারায়ণী, নমো নারায়ণী। ওকে কি দিয়ে পুজিব মাইয়া, পূজা নাহে জানে, পূজা নাহে জানে। খুঁজিব তোমায়, পূজা নাহি জানি, পূজা নাহি জানি। আমার সেই দাদু আর ঠাকুমা কই যারা পাঠের নৃত্য করতেন, একজন তো এই পেলাম এই বাবা। আর সেই মা আসেনি যারা পাঠে দাঁড়িয়ে নৃত্য করতেন, যায়নি তাই। আর কি বললেন, যে তোমায় জল দেয় তার জ্বালা দূরে যায়। তোমায় জল দেয় তার জ্বালা দূরে আহা, যে তোমায় জল দেয় তার জ্বালা দূরে যায়। যায়। তোমায় জল অনেক জ্বালা আছে, প্রতিদিন জল দিই। যায়। অন্তিমেতে পায় সে জয় রাধা রানী, জয় রাধা রানী। পায় সে জয় রাধা রানী, জয় রাধা রানী। অপি নমরে নমরে মাইয়া নম নারায়ণী, নম নারায়ণী। নমরে নমরে মায়া নমো নারায়ণী, নমো নারায়ণী। আরে কি দিয়ে পুজিব মাইয়া, পূজা নাহি জানে, পূজা নাহি জানে। কে দিয়ে খুঁজিব মায়া, পূজা নাহি জানি, পূজা নাহি জানি। আবার যে তোমায় পুষ্প দেয় তার ধন সম্পদ হয়। যে তোমায় পুষ্প দেয় তার ধন সম্পদ হয়। ধন সম্পদ লাগবে। ধন সম্পদ দুই প্রকারের, টাকা পয়সা আবার কৃষ্ণ ধন। দুই ধনের যে ধনী পেতে চান প্রতিদিন বৃন্দাবনে পুষ্প দেন। যে তোমায় পুষ্প দেয় তার ধন সম্পদ হয়। তোমায় পুষ্প দেয় তার ধন সম্পদ হয়। কি অন্তিমেতে পায় সে জয় রাধা রানী, জয় রাধা রানী। পায় সে জয় রাধা রানী, জয় রাধা রানী। আবার নমরে নমরে মাইয়া নম নারায়ণী, নম নারায়ণী। নমরে নমরে মায়া নমো নারায়ণী, নমো নারায়ণী। আর গাইব না তাহলে ভোর হয়ে যাবে বলতে বলতে। ধূপ দিলে কি হয়, বলে যে তোমায় ধূপ দেয় তার দুর্ভাগ্য যায়। যে তোমায় দীপ দেয় তার সৌভাগ্যের উদয় হয়। যে তোমায় জল দেয় তার জ্বালা দূরে যায়। যে তোমায় ফুল দেয় তার ধন সম্পদ হয়। আরেকটা আছে, যে তোমায় মালা দেয় রাধা কৃষ্ণ যুগল পায়। তোমায় মালা দেয় রাধা কৃষ্ণ যুগল পায়। অতি অন্তিমেতে পায় সে জয় রাধা রানী, জয় রাধা রানী। অন্তিমেতে পায় সে জয় রাধা রানী, জয় রাধা রানী। আহা, অন্তিমেতে পায় সে জয় রাধা রানী, জয় রাধা রানী। পায় সে তাই গৌর হরি বল। রাধা রানী।
খিদা লাগছে কি? বলে জয়। আজ প্রসাদ আছে? কমিটির দাদারা কই আজকে প্রসাদ আছে কি? কি প্রসাদ? হ্যাঁ, মানে বসাই প্রসাদ পাবে? সর্বনাশ, তাহলে আর একটু বসেন, পেট ভরে খেতে পারবেন। ডাল, আলুর রসা, অন্ন, কি স্বাদ। আবার প্রসাদীদের জন্যও আছে, দুঃখ পাবেন না। তার জন্য এর নাম আমগে রাম, কেউ আম না খেয়ে যাবা না। আমার সব ভক্ত হতে লেগেছে দলে দলে, দাস দাসীরা মিলে তুলসী আরতি করছে, কি আনন্দ। এবার বলছে রানী, বলছে এই সীতা, এ তুলসীকে, আলোচনা অনেক বড় বুঝলে, সংক্ষেপে বলি তো। রাত্র জেগে জেগে ওই দাসী সীতা তুলসীর কথা শোনাচ্ছে, আমার রাধা রানীর প্রিয় নর্ম সখী তুলসী। তুলসীর কথা শুনে বলে, ও বাবা, তা তুলসীকে তো আনলাম, তুলসী যাদের দাস, রাধা কৃষ্ণকে তো আনা হয়নি। ও সীতা, একটা রাধা কৃষ্ণ আনতে পারবি? সীতার তো আনন্দ ধরে না যে এ বাড়িতে কোনো মন্দির নাই, এবার আলে মন্দির হবে। রানীমাকে বলছে, রানীমা রাধা কৃষ্ণ এনে রাখবো কোথায়? বলে রাধাকৃষ্ণ তো ভগবান, তো ভগবানকে তো সাধারণ ঘরে থাকতে দেয়া যাবে না। একটা কাজ কর, আমি যে ঘরটা থাকি ওটা দামি ঘর, ওটাই দিয়ে দে। এবার রানীমার অন্দরমহল হয়ে গেল মন্দির। দলে দলে ভক্তরা আসছে আর রাধা কৃষ্ণ দর্শন করছে। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে তো বৃন্দাবন। আবার শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে তো বৃন্দাবন। কেউ উঠবেন না, সবাই বসুন, সবাই বসে পড়ুন। যারা প্রণামী নিতে যাচ্ছে তাদের কাছে দেন, আর সবাই নামবেন না। আগেরবার আমরা ওইখানে পাঠ করতে আসলাম 84 মাঠে, আমাদের সব টাকা টোকা চোরে নিয়ে গেছে। তাই যারা যারা আছেন তারা নামুন, সবাই বসুন, গন্ডগোল করবেন না। এবার জানেন মন্দির অন্দরমহল কি হয়ে গেল, একেবারে মন্দির হয়ে গেল। এবার গ্রামবাসীরা সবাই মিলে লাইনে লাইনে দল দিয়েছে, এখনো শেষ হয়নি, সবাই ধ্যান দিয়ে শুনুন। আসলটাই তো শুনলেন না, সবাই বসে পড়ো। হ্যাঁ, এবার গ্রাম পাড়া প্রতিবেশী সব মিলে রাজপ্রসাদে ঢুকছে। আমার সাধারণ জনগণের কোনোদিন রাজপ্রসাদে ঢোকার অনুমতি আছে? এবার শাশুড়ি চিঠি লিখেছে, এ মাধব সিংহ, তোর বউ এমন সাধু হয়েছে, সাধুর টেলায় এখন আর ঘরে থাকা যায় না। এবার মাধব সিংহ চলে আসলো দিল্লি থেকে, এসে দেখে রাজপ্রসাদ আর রাজপ্রসাদ নেই, বৃন্দাবন হয়ে গেছে, মন্দির হয়ে গেছে। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। আবার তালবন নিধুবন নিকুঞ্জ কানন, আহা জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। সিধার বংশীবার দ্বাদশ কানন। মাধব সিংহ দেখে সর্বনাশের মাথায় বাড়ি, এ আনছি কোন হতচ্ছাড়ি। হ্যাঁ, বহুরে বলছে এ কোন হতচ্ছাড়ি আনছি, আমার রাজপ্রসাদ তো সব শেষ। এবার রাজ্যে না ও রাজার পক্ষে আর কেউ নেই, সবাই ভক্ত হয়ে গেছে, দলে দলে সব ভক্ত হয়ে গেছে। এবার মন্ত্রীর কাছে গেছে পরামর্শ নিতে, ও মন্ত্রী, এ সব তো ভক্ত হয়ে গেছে, এবার কি করি? মন্ত্রী বলে একটাই বুদ্ধি আছে, রানীকে মারতে হবে। বলে রানীকে মারলে সব প্রজারা তো খেপে যাবে, সব তো তার দলের লোক, মারবো কেমনে? হ্যাঁ, আমার এমন শয়তান রাজা আজও আছে, কারো কারো চোখে বাজে কারো বাজে না যে। এই রানী যারা হয়েছে জেলখানায় থাকে সে,
কৃষ্ণ ভক্ত যারা হয়েছে তারা জেলখানার মধ্যে আটকা রয়েছে, এমন দুষ্ট রাজা এখনো আছে। আজ কি হলো জানেন? বলে রানীকে মারার একটা বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি মন্ত্রী? বলে বুদ্ধি হলো আমাদের চিড়িয়াখানা থেকে একটা সিংহ আনবো। সিংহ এনে ওই রানী সকালবেলায় গুরু পূজা করে, একটা সিংহ এনে রানীর ঘরে ছেড়ে দেবো, আর ছেড়ে দিয়ে দরজা আটকে দেবো, তালা দিয়ে দেবো, সিংহ রানীকে খেয়ে নেবে। আর শোনেন, শয়তান হলো দুইটা, ওই রানীর গুরু হলো সীতা দাসী, ওই দাসীকেই রানী গুরু বলে মানে। বলে দুটোকেই সিংহ দিয়ে খাইয়ে দেব। বলে তবে তাই কর। এবার একটা সিংহ আনলো, এনে ওই যখন দাসী সীতা আর রানীমা গোবিন্দ সেবায় মগ্ন, ঘরের দরজা খুলে ওই সিংহটা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে বাইরে দিয়ে তালা আটকে দিয়েছে। আমার তালা আটকে ওই রাজা মাধব সিংহ মন্ত্রী টন্ত্রী বাইরে বসে তামসা দেখছে। 1 ঘন্টা অপেক্ষা কর, সিংহ একেবারে দুজনকে খেয়ে ছাপ করে দেবে। এবার সিংহ আসছে গর্জন করে, অন্দরমহলের মধ্যে সিংহ গর্জন করে আসছে। এবার ওই দাসী সীতা রানীকে বলছে, রানীমা সিংহ আসছে, তাড়াতাড়ি চলুন পালাই। কিন্তু মা জায়গাটা মন দিয়ে শুনুন, কৃষ্ণ নামে ডুবুন, না ডুবলে তো পাবেন না। এসেছে, ছেড়ে দিয়েছে সিংহ। দাসী সীতা বলছে, রানীমা সিংহ আসছে, তাড়াতাড়ি পালান। কিন্তু এমন ভাবে রানী রত্নাবতী কৃষ্ণ নাম করছে, মাগো সবাই দেখছে সিংহ আসছে, আর রানী কি দেখছে জানেন? ওই দাসী বলছে, রানীমা সিংহ এলো, এবার কি করি? রানীমা সিংহ আসছে, এবার কি করি? রানীমা বলছে, কই ও তো সিংহ নয় গো, আমার নরসিংহ এলো, সিংহ নয় গো, আমার নরসিংহ এলো, সিংহ নয় গো। হরি বল হরি বল। আমার নরসিংহ এলো, সিংহ নয় গো। আরে ওই সীতা দাসীকে বলছে, ও গুরুদেব ওটা সিংহ নয়, ওটা নরসিংহ ভগবান এসেছে, চলুন ধূপ দীপ দিয়ে আরতি করি। এবার ওরা পাঠিয়েছে সিংহ, কিন্তু হয়ে গেছে ভগবান নৃসিংহ। আর নৃসিংহ ভক্তের ক্ষতি করে, জোরে বলুন করে। আছে সবার ঠাকুর ঘরে নৃসিংহদেবের চিত্রপট আছে, সবার আগে ঠাকুর ঘরের নৃসিংহদেবের চিত্রপট রাখবেন, কোনো কেউ আপনার অনিষ্ট করতে পারবে না। এবার নৃসিংহ ভগবান এসেছে, এবার ধূপ দীপ দিয়া প্রভুর আরতি করিল, এই উলুধ্বনি শঙ্খধ্বনি জয় ধ্বনি হলো, উলুধ্বনি শঙ্খধ্বনি জয় ধ্বনি হলো। ধূপ দীপ দিয়ে আরতি করছে, নৃসিংহ ভগবানের আরতি করছে। রাজা বলে, এ মন্ত্রী, সিংহ তো খেতে গেল, তা ওরা উলুধ্বনি শঙ্খধ্বনি দেয় কেন? মন্ত্রী বলে, আপনি বোঝেন না রাজামশাই, ভয়ের ঠেলায় সিংহ তাড়াবে কেমনে, তাই শঙ্খ দিয়ে ফু দেয় যেন সিংহ ভয়ে পালায়। ওমা ওখানে সিংহ আছে। এবার 1 ঘন্টা বসে ভগবানের দর্শন করলেন রানী সীতা আর ওই দাসী, সীতা দাসী আর রানী রত্নাবতী। 1 ঘন্টা কেটে গেলেন। এবার 1 ঘন্টা কেটে গেছে। এবার মন্ত্রী বলে, এখন খেয়ে ঠেয়ে মনে হয় শেষ, আর গরু নাই, এবার দরজাটা খোল। এই না বলে রাজা মশাই তালা খুলে দিল, আর যখনই না রাজা মশাই তালাটা খুলিল, 2 চোখ মেলে যখন রাজা তাকাইল, নৃসিংহ ভগবান দাঁড়াইয়া রইল। আহা, নৃসিংহ ভগবান দাঁড়াইয়া রইল। প্রভু আমার হুঙ্কার করে ওই মন্ত্রী রাজার দিকে ঝাঁপিয়ে যাচ্ছে। এত বড় সাহস, আমার ভক্তকে মারার চেষ্টা। আমার মন্ত্রী রাজার দিকে যখন নৃসিংহ ভগবান ঝাঁপিয়ে পড়েছে, অমনি রানী সীতা আর রানী রত্নাবতী এবং দাসী সীতা নৃসিংহদেবের চরণ দুটো জড়িয়ে ধরেছে। প্রভু
আমার স্বামীকে, আমার রাজাকে মেরো না, তুমি না ভগবান, তুমি না ক্ষমা করো, ওদের ক্ষমা করে দাও ভগবান। যেই না ভক্ত বলেছে, ভগবান শান্ত হয়ে গেলেন। আর রাজা মাধব সিংহ বুঝতে পারলেন যে গোবিন্দ কত দয়ালু। সেই দিন থেকে মাধব সিংহ ভক্ত হলো। সেই দিন থেকে মাধব সিংহ ভক্ত হলো। সেই দিন থেকে মাধব সিংহ ভক্ত হলো। অম্বরে কৃষ্ণ রাজ্য প্রতিষ্ঠা হলো। রাজা বুঝতে পারলেন জগতে গোবিন্দ আছেন ভক্তকে রক্ষা করবার জন্যে। ভক্ত হয়ে গেলেন সেদিন রাজা। আর এরপরে আরো বিস্তারিত আলোচনা রয়েছে। এরপরে মাধব সিংহের বড় ভাই রাজা মান সিংহ এই রানী রত্নাবতী এবং মা সীতার হাত ধরে ভক্তি জীবনে প্রবেশ করলো। আদ্যকার আলোচ্য শিক্ষা, কৃষ্ণ ভক্তের সঙ্গ না করলে কোনোদিন ভক্ত হওয়া যায় না। তার প্রমাণ ছিল রানী রত্নাবতী। কৃষ্ণ ভক্ত ছিলেন দাসী সীতা, তাহার সঙ্গ করিয়া রানী ভক্ত হলো। প্রেমানন্দে বদন ভরে গৌর হরি বল। এইখানেতে বেশি কথা বলবো না, এবার ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এই যদি থাকে লেখা কালকে হবে দেখা। আহা, যদি থাকে লেখা কালকে হবে দেখা। এবার এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। দেখো কেমনটা লাগে, আমার সবাই মিলে ভুলে গেছে, টাটা দেয় না একজনেও। আমায় ভুলে গেলা, তা টাটা দিচ্ছে না কেন আমায়? ওরে মরণ দশায় এক হাত দিয়ে টাটা দিলে হয়, আমার তো বেশি লাগে সব। আমায় টাটা দিলে দু হাত সবাই। নিতাই গৌর হরি বল, প্রেমানন্দে বাহুতল। ওকে জয় ধ্বনি উলু ধ্বনি ভুবন ভরিয়া তল। হরি বল হরি বল হরি বল সবাই ভালো থাকবেন। যদি থাকে লেখা কালকে হবে দেখা, 7টায় চলে আসবেন। সবার জন্য